ওয়াও, অসাধারণ প্রকৃতি। আমি আছি এই মুহূর্তে আমাদের গুমতি ইউনিয়নের ৮ নম্বর বান্দরছড়া ওয়ার্ডে। আর এই লোকেশনটা হচ্ছে ঠিক মরাটিলার পরে গোকুলমণির আগে হাতের বামাতে একটা রাস্তা উঠে গেছে। এদিক দিয়ে উঠে এই জুমক্ষেতটা পাওয়া যায়। এত নয়নাভিরাম দৃশ্য আসলে গুমতিতে এখন এই মুহূর্তে খুঁজে পাওয়া দুষ্কর, কারণ আগে তো জুম ক্ষেত অনেক বেশি হইতো। মানুষ, এখানকার উপজাতিরা প্রচুর জুম করতো। এখন অবশ্য জুমের উপরে সবাই নির্ভরশীল না। তো আমি আপনাদেরকে এই জুম ক্ষেতটা আর একটু দেখাই। এত সুন্দর একটা জুম ক্ষেত, আমি লোভ সামলাতে পারছি না আপনাদেরকে দেখানোর। আমি প্রতি বছরই এই ধরনের জুম ক্ষেতগুলা ভিজিট করি। এটা মানসিকভাবে আমাকে হিল করে। আমি বহুদিন পরে এই 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 জায়গাতে আসছি। এই জায়গাটা আসলেই মানে এতটা মনোমুগ্ধকর। আমার মনে যে ক্লান্তি ছিল এটা দূর হয়ে গেছে নিমিষে। একটা মৃদুমন্দ বাতাস বইতেছে। এখন ঘড়িতে 10টা বাজে সকাল। আর সকাল সকাল এই ধরনের একটা পরিবেশে আসা খুবই হেল্পফুল মনের জন্য। তো আমাদের এখানকার উপজাতিরা জুম ক্ষেতের জুম চাষের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তারা প্রতি বছরই তাদের নিজস্ব টিলাভূমিতে জুম চাষ করে এবং জুম ক্ষেতে তারা কি কি লাগায় আমি আপনাদেরকে দেখাই। এটা একটা উপজাতিদের প্রাচীন পদ্ধতি। এই যে মালফা দেখতেছেন, এটা একটা সবজি, শশার মতো। এটা তারা চাষ করছে। এই যে হলুদ এখানে রোপণ করছে। তারপরে এইদিকে দেখেন আরও গাছ আছে, মালফা বা অন্যান্য সবজির গাছ আছে এখানে। তো এই জুম করাটা অনেক কষ্টের একটা ব্যাপার। আমরা তো আসলে এই প্রকৃতি দেখে ফেললাম আইসা, এখানে জুম ক্ষেত অটোমেটিকলি এসে দেখে ফেললাম, কিন্তু এই জুম ক্ষেত তৈরি করার পিছনে গল্পটা আসলে খুবই করুণ। কারণ এই যে পাহাড়টা দেখতেছেন, এই পাহাড়ের প্রত্যেকটা মানে জংলা যেগুলো আছে, ময়লা যেগুলো আছে, এগুলো বাছতে হয় এবং জঙ্গল সাফ করতে হয়, আগুনে পোড়া দিতে হয়। তারপরে একটু একটু করে পুরো এরিয়ার জঙ্গলগুলা ময়লাগুলা সাফ করে তারপরে এই এক মুঠ এক মুঠ করে ধান এক এক একটু একটু করে লাগাইতে হয়। কারণ এখানে ট্রাক্টর দিয়ে এটা হাল চাষ করার মতো কোনো সিস্টেম নাই। এখানে জুম ক্ষেতের ফাঁকে ফাঁকে এই যে দেখেন ভুট্টা গাছ লাগানো হয়েছে। ভুট্টা দেখতাম, ওইদিকে মারফা আছে, আরও তিল আছে, বিভিন্ন রকমের সবজি তারা বপন করে এবং খুবই কষ্টসাধ্য ব্যাপার। আমি আপনাদেরকে সামনের দিকে আর একটু দেখাই কতটা ঢালু এই জুম ক্ষেতটা, জুমের পাহাড়টা। মানিকছড়িতে দেখলাম এই জুমের পাহাড় খুব ভাইরাল হয়েছে, আর আমাদের গুমতিতে দেখেন কি সুন্দর পরিবেশ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এখানে যারাই এই জুম চাষ করছে তাদেরকে ধন্যবাদ যে এমন একটা প্রকৃতি আমি আইসা দেখতে পাইলাম। সচরাচর আমাদের এলাকার মানুষ এখানে আসে না। আকাশে পাখি উঠতেছে সকালবেলা। ওয়াও! এখান থেকে আমি আপনাদেরকে যদি বলি, গোকুলমণি ক্যাম্পটা দেখা যাচ্ছে ঠিক এদিকে। এদিকে গোকুলমণি ক্যাম্প, আর এদিকে আছে পাহাড়ি পাড়া। দূরে একটা মানুষ হলুদ খেতে স্প্রে করতেছে, আর কলা বাগান তো দেখতেছেন। তো আমি একটু নিচে যাই, নিচে আপনাদেরকে দেখাই যে কতটা ঢালু জায়গাতে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে ধান রোপণ করছে এবং মহান সৃষ্টিকর্তার রহমতের বর্ষণ, মানে বর্ষাকালে যে বৃষ্টিটা হয়, এই বৃষ্টিটাই মূলত এখানে এই ধান গাছগুলোকে বড় করতে সহযোগিতা করে। এবং কোনো সার লাগে না, কোনো কীটনাশক লাগে না, কোনো কিছুই লাগে না। এই ধান খেতে ধান চাষ করা হয়, মানে পাহাড়ে ধান চাষ করা হয়। আসলেই মানে প্রকৃতির এক অন্যরকম সৃষ্টি বলা যায়। মানুষ চাইলে আসলে কি না পারে। আকাশটা মেঘাচ্ছন্ন, যে কোনো মুহূর্তে বৃষ্টি হইতে পারে। আজকে গত 2 দিন যেমন রোদ হয়েছে, ওইরকম রোদ নাই। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। ওই যে দেখেন পানির উৎস। এখানের এই যারা বসবাস করে তারা এখান থেকে পানি নেয় আইসা। আমার মনে হয় এখানে মোটর দেওয়া আছে।
মোটর দিয়ে ওইদিকে হলো আপনার ওই যে ঘর দেখা যাচ্ছে, ওইদিকে হলো তাদের থাকার জায়গা। এখান থেকে পানি তুলে সোলারের মাধ্যমে। আর টিলাগুলো দেখেন, একটা টিলার থেকে আরেকটা টিলা কত বড়। তো এই জুম চাষের একটা ক্ষতিকর দিকও আছে। ক্ষতিকর দিকটা হলো এই জুম চাষ করলে স্থানীয় যে বনভূমি আছে সেটা থাকে না, এবং যদি জুম চাষের মাঝে মাঝে নতুন করে কোনো মানে গাছ লাগানো হয় তাহলে ঠিক আছে। তো তারা দেখলাম এখানে ওই যে কলা গাছ রোপণ করছে, এটা মানে বাগান করবে ভবিষ্যতে। মনে হয় এইবারই প্রথম তারা জুম খাইছে, অথবা এর আগেও খাইছে। এবার কলা লাগাই দিয়েছে, তো কলা লাগাই দিলে এখানে অটোমেটিকলি এটা বাগান হয়ে যাবে আগামীতে। আর তারা জুম চাষ করবে না মনে হয়। তো আপনারা যারা এই এই ধরনের জুম ক্ষেত দেখতে আগ্রহী তারা চলে আসতে পারেন আমাদের গুমতিতে। গুমতিতে আসলে আমার সাথে যোগাযোগ করলে আমি লোকেশনটা দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। আপনারা সেফলি ট্রাভেল করে যেতে পারবেন। শুধু মানুষের যেতে হবে না জুম ক্ষেত দেখার জন্য, আমাদের গুমতিতেই এই ধরনের একটা লোকেশন আছে, খুবই সুন্দর মনোমুগ্ধকর লোকেশন। আমি অলরেডি হাঁপাই গেছি, ঘামে গেছি। আজকের মতো বিদায় নিচ্ছি এই জুম ক্ষেত থেকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।